হাই, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্যামসুং S24 আলট্রার রিভিউ। ফোনটিকে আমি গত 5 দিন ধরে ব্যবহার করছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যে ফোনটি আদৌ কেমন। ফার্স্ট, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম ফ্রেম, যে কারণে ফোনটি হালকা হালকা হয়েছে, খুব না তবে হালকা হয়েছে। আর ফোনটি ধরতেও বেশ ভালো লাগছে, ব্যবহার করতে তো আগে বলছি। এটিতে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে, কার্ভ না। যদি কার্ভ হতো দেখতে এর থেকে বেশি ভালো লাগতো, তবে এখন খারাপ লাগছে না, চলবে। সঙ্গে এটির যে ডিসপ্লে প্রোটেকশন সেটি হচ্ছে কর্নিং গরিলা আর্মার প্রোটেকশন, এখনকার লেটেস্ট প্রোটেকশন, যে কারণে এটার সেফটি একটু হলেও বেড়ে যায়। এটিতে রয়েছে IP68 ওয়াটার প্রোটেকশন, যে কারণে আপনি আপনার সঙ্গে এটিকে নিয়ে গিয়ে স্নান করাতে পারবেন। চলুন এবার পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলা যাক। প্রথমেই আছে এস পেন স্লট, স্পিকার গ্রিল, USB টাইপ সি ভার্সন 3.2, মাইক্রোফোন, তারপর রয়েছে সিম কার্ড ট্রে। সাইডে যদি দেখি, সাইডে হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন, উপরের দিকে ডুয়েল নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর এই সাইডে কোনো কিচ্ছু নেই। S24 আলট্রাতে সব থেকে বেশি ভাইরাল যেটি হচ্ছে সেটি হচ্ছে গ্যালাক্সি এআই। তো এবার আমরা দেখব যে গ্যালাক্সি এআইতে কী কী রয়েছে। তো ফার্স্ট অফ অল রয়েছে সার্কেল টু সার্চ, আর এটিকেই সবাই বলছে সবার প্রিয়, অবশ্যই আমারও। তো চলুন দেখা যাক। সার্কেল টু সার্চ করার জন্য আপনাকে জাস্ট হোম বাটনটাকে প্রেস করে ধরতে হবে, তারপর যেই জিনিসটি আপনি সার্চ করতে চান সেটিকে সার্কেল করে দিতে হবে, তাহলে সেটি সার্চ হয়ে যাবে। তারপর আপনি সেটিকে গুগলে দেখতে পাবেন, সেখানে যত ওয়েবসাইটে জিনিসটা থাকবে। এক্সাম্পল যদি আমি দিই, যে ধরুন আপনি একটি প্রোডাক্টকে সার্কেল টু সার্চ করেছেন, সেই প্রোডাক্টটি যদি অ্যামাজন ফ্লিপকার্টে থাকে তো আপনাকে দেখিয়ে দেবে, আপনি সেখান থেকে বাই করতে পারবেন। আর এটি আপনি ফোনের যে কোনো জায়গা থেকে করতে পারেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এছাড়া যে কোনো জায়গা থেকে। আরেকটি জনপ্রিয় ফিচার হচ্ছে লাইভ ট্রান্সলেট, এটিও এআই এর দ্বারাতেই হচ্ছে। আপনি ধরুন কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, তো তার ভাষা আপনি জানেন না, তো আপনি সেটাকে ট্রান্সলেট করে আপনার ভাষায় শুনতে পারবেন, প্লাস পড়তে পারবেন, দেখতে পাবেন। এখন লাইভ ট্রান্সলেটে মাত্র 13টি ভাষা সাপোর্ট করে, ইন ফিউচারে আরও ভাষা অ্যাড হবে। আরেকটি খুব সুন্দর ফিউচার এসছে এআইয়ের ফিউচার, সেটি হচ্ছে জেনারেটিভ ওয়ালপেপার। আপনি আপনার ইচ্ছা মতো ওয়ালপেপার জেনারেট করতে পারবেন এআইয়ের মাধ্যমে। জাস্ট আপনাকে কমান্ড দিতে হবে, যেমন ফ্লাওয়ার্সের জায়গায় বা ল্যাম্পের জায়গায় ওটা চেঞ্জ করে আপনি যেটি আপনি দিতে চান, যেমন টেবিল দিতে চান, আপনি একটি রুমের মধ্যে ওয়ালপেপার জেনারেট করতে চান, বা আপনি গাছপালার মধ্যে করতে চান, লাইট ওয়ালপেপারে যাতে লাইট থাকে সেরকম করতে চান, তো সেগুলো করতে পারবেন। জেনারেটিভ এডিট, এটি হচ্ছে এআইয়ের মাধ্যমে আপনি ফটোকে এডিট করতে পারবেন। তো চলুন একটু সিম্পল দেখা যাক। আপনাকে জাস্ট এডিটে ক্লিক করার পর এআই আইকনে ক্লিক করতে হবে। তারপর ধরুন এই ইমেজটাকে আপনি বড় করতে চান, দেখতে পাচ্ছেন। এবার এই যে সাইডে গ্যাপগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলাকে অটোমেটিক ফিল করে দিবে এআই এর মাধ্যমে। দেখুন এখানে অরিজিনালটা আমি প্রিভিউ করছি, এবং দেখুন পুরো ফিল করে দিয়েছে, এবং বোঝা যাচ্ছে না যে এটা জেনারেট করা। নেক্সট আমি যদি দেখাই আপনাদেরকে, ধরুন এই যে চামচটা আছে কাপের মধ্যে, এই চামচটাকে আমি ট্যাপ করে সিলেক্ট করলাম, তারপর এটিকে আমি রিমুভ করতে চাই। তো রিমুভ করার জন্য জাস্ট প্রেস করে ধরবো, তারপর ইরেজ বাটনে ক্লিক করব, তারপর জেনারেট। দেখুন কত সুন্দরভাবে চামচটাকে রিমুভ করে দিল, অসাধারণ। এই জিনিসটাই ফটোশপ বা কম্পিউটার দিয়ে আগে করতে অনেক টাইম লাগতো, এখন ফটোশপেও করা যায় ইজিলি। এবার ধরুন এই কাপটাকে আমি পুরো এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব, সেজন্য কাপটাকে সিলেক্ট করব, তারপর প্রেস অ্যান্ড হোল্ড করে এর যে পজিশনটা সেটাকে আমি চেঞ্জ করব, তারপর জেনারেট। দেখুন কত সুন্দর করে এটিকে ফিল করেছে, এমনকি এসটাকেও ফিল করে দিয়েছে, অসাধারণ। ইয়ার নেক্সট ফিউচার হলো চ্যাট অ্যাসিস্ট। চ্যাট অ্যাসিস্টের মাধ্যমে আপনি মেসেজকে ট্রান্সলেট করতে পারবেন। এক্সাম্পল, আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই মেসেজ করুন না কেন কারোর সাথে, তো তার সে যে ভাষাতে আপনাকে মেসেজটা পাঠাবে সেটাকে আপনি ট্রান্সলেট করে আপনার ভাষায় দেখতে পারবেন। এছাড়াও আপনি কিছু লিখছেন,
গ্রামার মিস্টেক আপনি ঠিক করতে পারবেন। ধরুন আপনি ইংলিশে কিছু একটা লিখলেন, সেটার গ্রামারটা হয়তো ভুল, সেটা অটোমেটিক এআই ঠিক করে দেবে আপনি যদি সেই অপশানে ক্লিক করেন। এছাড়াও আপনি আপনার যে রাইটিং স্টাইল সেটাকে আরও ইমপ্রুভ করতে পারবেন এই এআই ফিউচারের মাধ্যমে। এআই নেক্সট ফিউচার হলো নোট অ্যাসিস্ট। নোট অ্যাপে আপনি যে লেখাগুলো লিখবেন সেগুলোকে এআই অটো ফরম্যাট করে দেবে। এছাড়াও হেডার্স বুলেট লাগিয়ে দেবে, সামারাইজ করে দেবে। হ্যাঁ, আপনি ধরুন একটি প্যারাগ্রাফ লিখেছেন, সেটিকে এআই এমনভাবে সামারাইজ করে দেবে সংক্ষেপে যে বুঝতে অনেক সুবিধা হবে। আমরা বুঝেও লিখতে পারি, কিন্তু এআই সেটিকে আরও তার থেকে বেশি ইমপ্রুভমেন্ট করে দেবে। আপনি যদি কোনো ভুল লিখেন, স্পেলিং যদি ভুল করেন, সেটাকে এআই ঠিকও করে দেবে একদম সঠিকভাবে। এছাড়াও আপনার প্যারাগ্রাফটিকে অন্য ভাষায় এআই ট্রান্সলেটও করে দেবে, যেমন হিন্দি, ইংলিশ, যে 13টি ভাষা আপাতত সাপোর্ট আছে সেগুলো নেই। এআইয়ের আরেকটি খুবই ভালো ফিউচার, সেটি হচ্ছে ইনস্ট্যান্ট স্লো মোশন। হ্যাঁ, আপনি ধরুন একটি ভিডিও রেকর্ড করেছেন, নর্মাল ভিডিও, সেটিকে জাস্ট ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরবেন, তো অটোমেটিক স্লো মোশন করে দেবে, ফ্রেম অ্যাড করে দেবে ভিডিওতে অটোমেটিক, আর ওটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। আপনি যদি কারোর সঙ্গে ফোনে কথা বলে কল রেকর্ডিং করে থাকেন, অথবা কোনো কারোর সাথে ডাইরেক্টলি কোনো মিটিংয়ে বা ডাইরেক্টলি কারোর সাথে কথা বলতে বলতে রেকর্ডিং করে থাকেন এর রেকর্ডারের মাধ্যমে এই ফোনের, তাহলে সেই রেকর্ডিংটাকে এআই টেক্সটে কনভার্ট করে দেবে, প্লাস কনভার্ট করা টেক্সটকে ট্রান্সলেটও করে দেবে। এর আরেকটি সিমিলার ফিউচার হচ্ছে স্যামসুংয়ের ব্রাউজার অ্যাপে, যেখানে আপনি হয়তো কোথাও আর্টিকেল পড়ছেন কোনো ওয়েবসাইটে, সেটিকে ব্রাউজারের যে এআই সে সামারাইজ করে দেবে প্লাস ট্রান্সলেট করে দেবে। যেমন আমরা ক্রোম ব্রাউজারে দেখেছি যে যে কোনো লেখাকে ট্রান্সলেট করে দেয়, তেমনি এখানেও সেই ট্রান্সলেটটা এআই করে দেবে, প্লাস সামারাইজও করে দেবে। ক্রোমে সামারাইজটা করা হয় না, এখানে সামারাইজটাও করা হবে। এই ডিসপ্লের কথা যদি আমি বলতে চাই, ডিসপ্লে হচ্ছে 6.8 ইঞ্চের ডিসপ্লে, সঙ্গে রয়েছে ডাইনামিক অ্যামোলেড 2x, এটিতে দেওয়া হয়েছে 2600 নিটস ব্রাইটনেস। এছাড়াও স্যামসুং একটি জিনিস ক্লেম করেছে যে অন্যান্য ফোনের তুলনায় এদের ফোনের ডিসপ্লে যে রিফ্লেকশন সেটা কম এই ফোনটিতে। তো সত্যিই আমি যখন চেক করলাম, তো সত্যি রিফ্লেকশনটা অনেক কম অন্য ফোনের তুলনায়। পারফরমেন্সের কথা যদি বলি, তো যেহেতু এটিতে রয়েছে সব থেকে লেটেস্ট প্রসেসর, যেটি হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, সেক্ষেত্রে এটি সব থেকে পাওয়ারফুল বললেই চলে। আর গেমিং এক্সপিরিয়েন্স যদি আমি বলতে চাই, তো আমি পাবজি খেলে দেখেছি, খুব স্মুথ এবং খুবই ভালো লাগছে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, অ্যান্ড্রয়েড আর আইফোনের পার্থক্য, যে অ্যান্ড্রয়েডের যতই দামি ফোন হোক না কেন একটু হলেও হিট হবে, আর আইফোন আমি 1.5 বছর ইউজ করেছি, আইফোন 14 Pro Max, তো আমি হিট পাইনি। গেম 120 হার্টসে খেলা যায়, তবে গেমে যদি সাপোর্ট করে তবেই। এর সেন্সর নিয়ে যদি বলি, তো এতে রয়েছে ইন ডিসপ্লে সেন্সর, জাইরোস্কোপ, জিওম্যাগনেটিক সেন্সর, হল সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, তো ডুয়েল 4G ভোল্টি রয়েছে। এর মানে কি 5G নেই? অবশ্যই 5G আছে, কিন্তু ডুয়েল মানে দুটোই ভোল্টি রয়েছে, 4G ভোল্টি। এছাড়াও USB 3.2 Gen 1, ব্লুটুথ 5.3, NFC, ওয়াইফাই 7 পর্যন্ত সাপোর্ট করবে। এর ক্যামেরা নিয়ে যদি বলি, তো এর ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা অ্যাঙ্গেল ক্যামেরা, 10 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা যদি বলি, তো ফ্রন্ট ক্যামেরা সিঙ্গেল 12 মেগাপিক্সেলের। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাটারি না বললেই নয়, ব্যাটারি হচ্ছে 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। আর এটার যে চার্জ সার্ভিস, সেটা যদি নিয়ে আমি বলি, আমাকে প্রত্যেক দিন 2বার চার্জ করতে হয়। আর ইউজ যদি বলি, সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত, আর আমার ফুল ইউজ হয়। স্যামসুং এবার ক্লেম করেছে যে এই ডিভাইসটাতে 7 বছর তারা ওএস আপডেট দেবে। 7 বছর ওএস আপডেট মানে এখন অ্যান্ড্রয়েড 40 আছে, তো অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপডেট পাওয়া যাবে, ওএস আপডেট প্লাস সিকিউরিটি আপডেট তো 7 বছর দেবেই। তো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সাথে থাকবেন সাবস্ক্রাইব করে।